রতনলাল মন্ত্রী এটা ওনার জাতের পরিচয় দিয়েছেন, এটা জাতের পরিচয় দিয়েছেন, এটা জাতের পরিচয়। আর স্টক নেই, থাকবে না, আমি জানি কোন জায়গায় রয়েছে গন্ডগোল। রতন আরে এটাই তো চায়, জাতের পরিচয় দিচ্ছেন। সাথে সাথে কল্যাণী সাহারা মুখোশ কমিউনিস্টের জাতের পরিচয়। এই আধা সেকেন্ড কটাতে আরম্ভ হলো বক্তৃতা? 3:35। এবার আসুন, এই 3:35টা কন্টিনিউ হলো কটায়? 3:55। দাঁড়ালো কে? এই অশোক চন্দ্র মিত্র। রতনলাল মন্ত্রী কি বলছে? মাস্টারবাবু, একটু আগে আমি জিতেন বাবুকে বলেছি আপনি আপনার কমিউনিস্টের জাত দিয়ে চিনিয়েছেন, আপনাকে এই জায়গাতে নেব না। আমি জিতেন বাবুকে বলছি আপনি আপনার কমিউনিস্টের জাত চিনেছেন নিজেকে, আপনি ওই জায়গায় নেই। কিন্তু কাস্টের কথা উঠেছে, কোন শব্দ? কাস্ট। উপজাতি উঠেছে, জনজাতি উঠেছে, উপজাতি, জনজাতি, জাত, উপজাতি, জনজাতি, জাত। এই যে বলছিলাম মেসি বিশ্বকাপ ফুটবলে ওনার জাত চিনিয়েছেন, এটা কি উনি কোন সম্প্রদায়ের? এটা কি খারাপ? এটা তো শ্রেষ্ঠত্ব। যদি ধরে নিই কমিউনিস্টের জাত চিনিয়েছেন, উনি তো হেভি হওয়ার কথা। এবার তারপর কিছু মনে হয় যে গিয়ে উল্টাপাল্টা বললো বাইরে, এটা বলতে পারে না। হাউজের ভিতরে এখন অভিযোগ আনলে অনেকে এই যে বলছে জাত পরিচয়টা নিয়ে আক্রমণ করলেন, করার জন্য তীব্র নিন্দা। বিজেপি উপজাতীয় অংশের জনগণকে কোন চোখে দেয় এই ব্যাখ্যা করতে বলছে কে? দিল্লিতে সরকার থাকে। তাহলে এই যে কথাটা কি অভিযোগ এনেছে? সংসদ গণতন্ত্রের নিয়মকানুন রক্ষার দায়িত্ব যার হাতে, সে অধ্যক্ষ এ বিষয়ে হস্তক্ষেপের প্রয়োজন বোধ করেনি। মাননীয় অধ্যক্ষ উনি তার চেয়ার থেকে বারবার ডিস্টার্ব করেছিলেন আর তাকে অনুসরণ করেছিলেন। ডেলিগেশন দেখতে পারে এটা প্লিজ বিধান। যেমন দেখছেন আপনি, সুদীপ বাবু একজন জাত সম্বন্ধে বলেছে, এটা যার যার ব্যাপার। বিধানসভার ভিতরে এমএলএদের রাইট, আমি কিভাবে কথা বলবো,